হ্যালো এভরিওয়ান, আমি পারুল আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো সকাল সকাল স্নান করে চলে এসেছি, আমার মেয়েকে এবার ঘুমানোর পালা। তোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাইরে এসে দেখি আমার জেঠু শ্বশুর নিজের কুষ্টি বের করেছেন, তার ঘর পরিষ্কার করতে করতে আলমারি থেকে পেয়েছে। তো সেই কুষ্টি দেখে তিনি দিন হিসাব করছেন যে তার কত বয়স হলো, কত কী হয়েছে, আর সেই নিয়ে বাবার সাথে তর্কে লেগে পড়েছে, আরেক কাণ্ড। তো আমি ওদের কথাবার্তা ছেড়ে দিয়ে চলে এলাম। আজকের মেনুতে ছিল ভেন্ডি পোস্ত, বেশ ঝাল ঝাল করে বানিয়েছিলাম, আর সাথে ছিল লাল লাল মাংসের ঝোল। মাংস তো আমাদের রোজই হয় প্রায়, যারা আমাদের ডেলি ব্লগ দেখো তারা সবাই জানো আমাদের প্রতিদিন মাছ মাংস এগুলো লেগেই আছে। তো ভেন্ডি আলু আমি প্রথমে রান্না করে নিয়েছিলাম, আলু দিইনি, আমি শুধু আজকে ভেন্ডি বানিয়েছিলাম কারণ এখন আমার বর আছে। তো ভেন্ডি আমাদের মাস্ট, সে তো মাছ মাংস খায় না তোমরা জানোই। তো আমি ওইদিকে মাংসের আলু আর মাংস ভালো করে কষে বসিয়ে দিয়ে একটু বাড়ির দিকে চলে এসেছিলাম কারিয়া পাত্তা তোলার জন্য। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে কি দারুণ বাতাবি ধরেছে, এগুলো বেশ আগে নেশা ছিল, বিয়ের আগে লোকের গাছে চুরি করে খেতাম, কিন্তু এখন নিজেদের গাছ আছে, খাই না, পড়ে পড়েই নষ্ট হয়ে যায়। তো এইদিকে দেখো এই যে আমাদের কারি পাত্তার গাছ আছে, ওখান থেকে কিছু কারি পাত্তা তুলে নিচ্ছিলাম টমেটোর টক বানাবো বলে। এই কারি পাত্তা দিয়ে টমেটোর যে চাটনি সত্যি দারুণ লাগে, ওটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। তা তুলতে তুলতে হঠাৎ করেই মনে হলো যে আজকে তো চিকেন বানানো যাচ্ছে, তাহলে বেশ যখন তুলে নিয়েই আসছি চাটনি বানানোর জন্য, তাহলে একটু বেশি করেই নিয়ে নিলাম, মাংসের সাথে অ্যাড করব সাউথ ইন্ডিয়ান স্টাইলে, একটু টমেটো আর কারি পাত্তা দিয়ে টকটকভাবে বানাবো। তো ওই জন্য একটু বেশি করেই তুলে নিয়ে এসেছিলাম। তো কারি পাত্তাগুলো নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে মাংসের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর ভালো করে ভেজে নিয়েছিলাম। খেতে ভালোই লাগছিল মোটামুটি, একটু অন্যরকম, কিন্তু আরেকটু টমেটোটা দিলে বেশি ভালো হতো। আমার টমেটোটা একটু কম পড়ে গেছিলো কারণ চাটনি বানিয়েছিলাম, তো ওই জন্য। তোমরা অবশ্যই কারি পাত্তা দিয়ে আবার চিকেন ট্রাই করবে, সত্যি খুব সুন্দর লাগে খেতে। তো এই যে দেখতেই পাচ্ছ মাংস আমি কষিয়ে পুরোপুরি একদম রেডি হয়ে গেছে আমার, এবার জল দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এইদিকে দেখো আমার বর নিয়ে এসেছে জাম, অনেক দিন ধরে জাম খাওয়ার খুব ইচ্ছে ছিল, আজকে ফাইনালি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে। আর জামগুলো দেখো খুব সুন্দর, দেখে তো পুরো লোভ সামলাতে পারছিলাম না, আমি আগে রান্না বান্না ছেড়ে দিয়ে আগে খেতে বসে গেছি। আর খেতে খেতে এসে আমাদের বাড়িতে জেঠিমা এসেছে, জেঠিমার সাথে কথা বলছিলাম। ইনি কিন্তু খুব মজার মানুষ, প্রচণ্ড ভালো, এখন অসুস্থতার কারণে একটু এরকম হয়ে গেছে। আর তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মাংসও ফাইনালি একদম রেডি হয়ে গেছে। মাংস নামিয়ে আমি এই যে কারি পাত্তার চাটনি যে বানাবো তার জন্য প্রিপারেশান রেডি করে নিয়েছি সব কিছু একদম। এই কারি পাত্তার চাটনিটা কিন্তু প্রচণ্ড ইজি বানানোর জন্য। প্রথমেই কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে সর্ষে ফোড়নে তার সাথে কাঁচা লঙ্কা, কারি পাত্তা আর টমেটো একসাথে দিয়ে ব্যাস নুন দিয়ে তুমি ভালোভাবে ভেজে নামিয়ে নাও, 5 মিনিটে হয়ে যাবে একদম টেস্টি টেস্টি টক টক চাটনি। আর তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভালো করে ঘর আর রান্নাঘর পরিষ্কার করে ঝাড়ু মেরে দিলাম। তারপরে মনে পড়লো যে ফ্রিজে আম আছে, ওই জন্য ফ্রিজ থেকে আমগুলো বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আম বের না করলে ফ্রিজেই রয়ে যায় আর ভুলে যায়, কখন কখন খারাপ হয়ে যায়। আর এই আমের সিজনে আম নষ্ট হলে সত্যি ভীষণ মায়া লাগে। আর এদিকে দেখো অন্নপূর্ণার যে ভান্ডার শুরু হবে সেটারই ফর্ম আমার শাশুড়ি মা নিয়ে এসেছে। আজ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বেরিয়ে গেছে, আর এই ফর্ম দেখে তো সবার বাড়িতে এখন নতুন নতুন মিটিং মিছিল আরম্ভ হয়ে গেছে এই ফর্ম নিয়ে। তো সেই সমস্ত বাদ দিয়ে আমি এখন আমার মেয়ের খাবার টাইম হয়ে গেছে, তো ওর জন্য খাবার রেডি করে নিচ্ছি। তো এই দুপুর টাইমে এখন ওকে আমি স্যারিলেক্সই দিই, কারণ ভাত ওকে এখনও দেওয়া হয়নি, কাল থেকে ভাবছি ওকে ভাত ট্রাই করব। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকি।